হে গাইস, সো আবার ওয়েলকাম টু মাই ভিডিও। তো আমি জানি যে আমি অনেক দিন পর ভিডিও ছাড়ছি, তো তার জন্য ভেরি 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 সরি। সো গাইস, এই কদিন আমার ভিডিও করার একদমই মুড ছিল না এবং আমি একদমই এডিট করার টাইমও পাচ্ছিলাম না যে আমি এডিট করবো অ্যান্ড দেন ছাড়বো। তো সেই টাইমও পাইনি। আর অনেক দিন ধরে আমি দেখছিলাম আমার ইউটিউবটায় 3টে ভিডিওতে অনেকটা গ্রো করছে। তো আমিও ভাবছিলাম যে কী ছাড়া যায় কী ছাড়া যায়। তো আজ আমি ভাবলাম যে চলো আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা যাক। আর হয়তো তোমরা সেটা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি তোমাদের সাথে আজকে কী শেয়ার করব। তো আমি যখনই চুপচাপ বসে থাকি এবং আমার মাইন্ডে কিছু চলে না, তখনই আমার মাইন্ডে শয়তান ভর করে। এবং আজকে আমি সেই জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে বসেছি। তো নতুন বছর আসার আগেই আমি ভাবলাম যে 7টা যে সাবজেক্ট আছে 7টা সাবজেক্টেরই প্রত্যেকটা সাবজেক্ট আমি রিভিশন দিয়ে নেবো। আর ওটাকে যেন একদম জল হয়ে যায়, লাইক এরকম করে নেবো, ঠিক আছে? তাই আমি 11 দিনের একটা সুন্দর প্ল্যান বানিয়েছি। তো তোমাদের এখানে আমি প্ল্যানারটাই দেখাচ্ছিলাম এবং সেই প্ল্যানার অনুযায়ী আমি টু ডু লিস্টও বানিয়ে নিয়েছি। তো আজ আমি পড়তে বসেছিলাম লাইক বিকেল বা সন্ধ্যা, যেটাই বলবো সেটা, কারণ অলরেডি 6টা বেজে গেছিলো। তো আমি এটা ভেবেছিলাম যে জিওগ্রাফির ভারতের অর্থনৈতিকের যে বড় কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন অ্যান্ড এমসিকিউ যেগুলো আছে সবটা কমপ্লিট করেই উঠবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো আমি জাস্ট এমসিকিউটাই পড়েছিলাম অর্থনৈতিক থেকে, এবং পরে আমি ভাবলাম যে শুধুমাত্র অর্থনৈতিকটাই পড়লাম তো অনেকটা কম হয়ে গেল পড়া। তো আমি প্রাকৃতিকটাও এমসিকিউ যেগুলো ছিল আমি এমসিকিউ সবটাই পড়ে নিয়েছি, প্রাকৃতিক আর অর্থনৈতিক সব মিলিয়ে। তো এখানে যতক্ষণ আমি পড়ছি ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। তো এই কয়েকদিন আমার অনেক ভালো একটা অভ্যেস হয়েছে, আর সেটা হচ্ছে ভোরবেলায় উঠে পড়া। এখন করে রোজই আমি 4টে থেকে 4:30-4:30-র মধ্যে আমি উঠেই পড়ি। তো রাতে আমি যতক্ষণ পড়ি ততক্ষণই আমি জেগে থাকি, বাদবাকি টাইম আমি আর জাগি না, আমি ঘুমিয়েই পড়ি। তো এর আগেও আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে যদি সকালবেলা তাড়াতাড়ি উঠতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি রাতের বেলা ঘুমোতে হবে, নয়তো কিন্তু সকালবেলা তাড়াতাড়ি ওঠা একদমই সম্ভব না। তো এখানে আমি প্রায় 1 ঘন্টা মতো জিওগ্রাফি পড়েছি, আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম যে আমি এই কটা পেজ লাইক পড়েছি। এত তাড়াতাড়ি ওঠার যে ক্রেডিটটা, এটা আমি পুরোটাই আমার টিউশন টিচারকে দেবো, মানে আমার দিদি। তো উনি আমাকে ভয় দেখিয়ে দেখিয়ে উঠিয়েছে লিটারালি। মানে উনি আগে আমাকে অনেক ভালো করে বলতো যে তুমি উঠে পড়বে তাড়াতাড়ি, বাট আমি তো আমি একদমই তাড়াতাড়ি উঠতে পারি না। তো উনি একদিন আমাকে ভয় দেখালো যে যদি তুমি আমাকে না মানে লাইক না উঠে আমাকে কল করো 4টের দিকে, তো আমি তোমাকে পড়াবো না। তো আমি সেই ভয়ে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি উঠে পড়ার চেষ্টা করছি, আর এখন করে আমি তাড়াতাড়ি উঠেও পড়ি। তো এখানে আমি করছিলাম হচ্ছে লাইফ সায়েন্সের অভিব্যক্তি আর অভিযোজন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা। আর আমি পুরো ভেবে রেখেছিলাম যে এই চ্যাপ্টারগুলো পুরো পড়েই উঠবো, বাট আমি পড়ে উঠতে পারিনি। তো জাস্ট এমসিকিউগুলোই আমি করেছি। তো গাইস, এই কয়দিন আমি দেখছিলাম কমেন্টে অনেকে আমার বিষয়ে জিজ্ঞেস করছো। তো তাদেরকে বলি যে এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাবো বলে ভাবছি। তো হ্যাঁ, বানাবো, যদি তোমরা চাও অবশ্যই বানাবো। তো তাড়াতাড়ি এর জন্য সাবস্ক্রাইব করতে হবে, নয়তো ভিডিও আসতে হয়তো একটু দেরি হবে। তো আজ আমি 10টা পর্যন্ত লাইক পড়েছিলাম, কারণ আমি 10টা পর্যন্ত পড়ার পর তারপর উঠে আমাকে ভিডিও এডিট করতে হতো। আর ভিডিও এডিট করতে আমার প্রায় 1 ঘন্টা বা 40 মিনিট মতো লেগেই যায়। তো থাম্বনেল এডিট করা, ভিডিও এডিট করা, লাইক অনেকটা টাইম চলে। তো দ্যাটস ওয়াই আমি 10টা পর্যন্তই পড়েছি। আর তো আমি ভাবছিলাম যে 20 তারিখের ভিডিওটা 20 তারিখেই ছাড়বো, দ্যাটস ওয়াই আমি একটু তাড়াতাড়ি করছিলাম আর কি। আর এমনিতেও আমি লাইক 6টা থেকে 7টা পর্যন্ত পড়ার পর, মানে জিওগ্রাফিটা করার পর আমি একটু রান্নাঘরে গেছিলাম, আর ওখানে গিয়ে আমি পকোড়া বানাচ্ছিলাম। তো পকোড়া বানাতে বানাতেই আমার 2 ঘন্টা ওখানেই কেটে গেছে, আর আমি এসেছি প্রায় 9টার দিকে। তো 9টা থেকে 10টা পর্যন্ত পড়েছি, আর তখন আমি লাইফ সায়েন্স আর হিস্ট্রিটা পড়েছিলাম। তো যখন আমি পড়তে বসেছিলাম আমি তো অনেক কিছু ভেবেই বসেছিলাম যে যেহেতু এই চ্যাপ্টারগুলো এখন আমি পড়ছি লাইক 3টে সাবজেক্ট। তো এই 3টে সাবজেক্টের আমি যে চ্যাপ্টারগুলো পড়ছি তো সেগুলোর পুরো চ্যাপ্টার লাইক বড কোশ্চেন, শর্ট কোশ্চেন, 2 নম্বর 3 নম্বর যেই কোশ্চেনগুলোই আসুক না কেন আমি সবগুলো কমপ্লিট করে তবেই উঠবো। কিন্তু আমি বসার পর আমি চ্যাপ্টারগুলোর লেন্থ দেখলাম, অ্যান্ড লেন্থ দেখার পর আমার মনে হলো যে না ভাই, আমার দ্বারা তো হবে না এখন। কারণ এখন এমনিতেও আমি খুব বোর হয়ে গেছিলাম, লাইক
পকোড়া টকোড়া বানিয়ে এসে আমার মনে হচ্ছিলো একটু আমি পড়ে আর শুতে পারলেও আছি, আমার আর ভাল লাগছিল না। তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে না, জাস্ট এমসিকিউগুলোই করা যাক। আর তারপরে তো এমনিতে আমি ভোরবেলা উঠেই পড়ি, তো ভোরবেলা উঠে আমি তারপরে বাদবাকি সেটা থাকবে সেটা আমি পড়ে নেবো। তো এখানে আমি হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার আই থিঙ্ক এমসিকিউগুলো করছিলাম ফার্স্ট চ্যাপ্টারের। সো ইয়েস। আর গাইস, সবথেকে ভালো বিষয় মাধ্যমিক আসা সত্ত্বেও সেটা হলো মাধ্যমিকের জন্য আমাকে ঘরের কোনো কাজ করতে যেতে হয় না। লাইক কোনো কাজ মানে কোনো কাজই না। আমার মা বাবা আমাকে শুধু বলে পড়াশোনায় ফোকাস কর, আর তোকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। সো আই এম ভেরি চিল গাইস। বাট হ্যাঁ, পড়াশোনা নিয়ে একটু মাথাটা বুঝতেই পারছো যারা আমার মতো এখন এতে আছো সিচুয়েশানে। বাট ইটস ওকে, পড়াশোনা আই থিঙ্ক সহজ, এইসব কাজ বাজের থেকে তো সহজই আমার মনে হয়। তো আমি হ্যাপি গাইস, আমি ভীষণ হ্যাপি এই জন্য। তো গাইস, আজকের জন্য এতটুকুই। খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।